Welcome back to this post-lunch session of this inaugural edition. What is the last day of this inaugural edition of CANTO 2023? And it is my great honor and privilege to introduce the main speaker of today's panel, of today's session, the legendary Joy Goswami, Joyda, who is undoubtedly one of the greatest and most accomplished and most versatile of literary artists, not just in Bangla, but in any language across the whole of the country. একটু বাংলায় বলছি, জয়দাকে আমাদের এই বেঙ্গল ক্লাবে উপস্থিত করার খুব ইচ্ছা ছিল আমাদের মধ্যে, কিন্তু জয়দা অত্যন্ত অসুস্থ এবং অনেক দিন ধরেই অসুস্থ। কিন্তু আমাদের অন্তত একটা বড় প্রাপ্তি আছে আজকে, সেটা হচ্ছে এই যে অনলাইন সেশন, এই টেকনোলজির মাধ্যমে একটা যে অনলাইন আমরা আলোচনা করতে পারছি, এবং সেখানে যে অন্তত জয়দা শত অসুস্থতার মধ্যেও সেটা অংশগ্রহণ করতে পারছেন, সেটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। জয়দা আপনার কাছে, সম্পূর্ণাদি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হোপফুলি পরের বার উইল বি এবল টু ডু দিস লাইভ একসাথে, নয় বম্বেতে, মুম্বাইতে কিংবা কলকাতাতে। আর এইবারে অনলাইনের মাধ্যমে আপনাকে আমরা পাচ্ছি। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি অনিতেশের কাছে। অনিতেশ জয়দার সাথেই রয়েছেন এবং জয়দার এবং সম্পূর্ণাদির দুজনেরই ঘনিষ্ঠ। আমার মনে হয় অনিতেশ যদি এই সেশনের ইন্ট্রোডাকশনটা দেয় সব থেকে ভালো হবে। নমস্কার। নমস্কার, আমি বেঙ্গল ক্লাব থেকে জয়দার বাড়িতে এলাম এই জয়দাকে প্রযুক্তিগত সাহায্য করার জন্য। বলে জয়দা আমার সামনে বসে, জয়দার সামনে বসে জয়দা সম্পর্কে আমি একটু বলবো। এটা আমার কাছেও একটু কুণ্ঠার ব্যাপার আর কি। মানে আমাদের ছাত্র বয়সে, আমাদের কলেজ জীবনে জয়দা আমাদের কাছে ঈশ্বর প্রতিম ছিলেন। মানে আমি কিন্তু এই শব্দটার মধ্যে কোনো রকম অতিশয়োক্তি রাখলাম না। এটা আমাদের, মানে আমরা সত্যি মনে করতাম যে জয়দার সামান্য সাক্ষাৎ, তখন জয়দা বলা সাহস ছিল না, জয় গোস্বামীর সামান্য সাক্ষাৎ সেটা আমাদের জন্য অনেক। জয় গোস্বামীর সম্পর্কে খুব একটা কিছু ভূমিকা পাঠকদের দেওয়ার প্রয়োজন পড়ে না। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, তারপরে পরপর যে একের পর এক আলেয়া হ্রদ, তার আগে প্রত্নজীব, কিংবা একাধিক আমাদের সব থেকে প্রিয় বই যেগুলো ছিল, সূর্য পোড়া ছাই, ঘুমিয়েছ ঝাউপাতা, এই যে একের পর এক যেগুলো আমাদের মুগ্ধ করে রেখেছে দিনের পর দিন, সেই মানুষটি যিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত, দুবার পেয়েছেন আনন্দ পুরস্কার, বাংলা পশ্চিমবঙ্গ একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি আমাদের কাছে, আমাদের প্রজন্মের নির্দ্বিধায় এমন একজন আইকন, এমন একজন কবি আইকন, যার কাছে আমরা নতজানু হতে পারি, যার কাছে সমর্পিত হতে পারি। শঙ্খ ঘোষ আর আমাদের মধ্যে নেই, ফলে আমাদের কাছে যদি এমন কোন আশ্রয় বেঁচে থাকেন, তিনি কিন্তু জয় গোস্বামী। জয় গোস্বামী কবিতার ক্ষেত্রে সেই মানে মানুষটি, যার কাছে সে বাংলা কবিতা একটা সময় তার অতলান্তিক নানা চরিত্র নিয়ে বাক পেয়েছিল, একটা অবয়ব পেয়েছিল, একটা বিমূর্ত অবয়ব পেয়েছিল। এই বিরোধাভাসটা থাকুক, এর বেশি কিছু আমার বলার দরকার নেই। আজকের কান্টোতে এই আন্তর্জাতিক উৎসবে জয় গোস্বামীকে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের। সম্পূর্ণা চ্যাটার্জি আছেন, তিনি জয় গোস্বামীর একাধিক লেখা অনুবাদ করেছেন। জয় গোস্বামীর বেশ কিছু কবিতা অনুবাদ করার ফলে অনেক মানে ভিন ভাষার মানুষ জয়দার কবিতা পড়তে পেরেছেন। তার জন্য জয়দা 2014 সালে সম্ভবত মুম্বাইতে একটি উৎসবে একটা পুরস্কারে ভূষিত হয়েছিলেন, পোয়েট লরিয়েট বলে, যেটির জন্য আমরা সম্পূর্ণাদির কাছে কৃতজ্ঞ। কারণ জয়দাকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত গুরুতর কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। কারণ অনুবাদক হচ্ছেন সেই সেতু, যে সেতু একটি ভাষার কবিকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেয়। আপাতত এটুকুই, বাকি আমি সম্পূর্ণাদির কাছে চলে যাচ্ছি, আলোচনা শুরু হোক। ধন্যবাদ। Thank you, Anitesh, thank you, Ovik. It's very, very special actually to be here, and also slightly unsettling because of the nature of the conversation across languages and across spaces.
And I think the way in which our dynamic, that is the dynamic that Joyda and I established when we first met in 2005, has been an extremely open dialogue that we conduct each in our primary language. And I'm hoping that that does not seem like a strange way to conduct this afternoon's session. um, I will add a little bit to the wonderfully heartfelt introduction that Anitesh gave us. It's very moving to hear that. And I will say a little bit from the books that I have at hand as as a little glimpse, perhaps even to our international guests who may not be aware of Joyda's work in the way that the majority of the Bengali readership that embraces and loves poetry knows his work. And if you will indulge me, I will do that. After which, I will invite Joyda to read some of the poems in their original Bangla, and I will be very happy to follow through with my English translations. We hope to offer you something um, perhaps a little ambitious, but necessary, I feel, because it is to show the not only the extraordinary range of Joyda's work, which the majority are indeed aware of, but also the extraordinary shifts in language and in form that Joydam has made across these years and across these 6 books. Because the 2 books that I have had the good fortune of translating and sending out to the Anglophone world actually brings together 3 books in each. So, this one, for example, Selected Works, has Shurjopora Chai, which Anitesh mentioned, has Moutat Maheshwar, and has Dudondo Phuara Matro. After Death Comes Water, which is the most recent one, a selection of Joyda's prose poems, has the long poem, which many of you must know, Horiনের জন্য একক, মায়ের সামনে স্নান করতে লজ্জা নেই, and Shopang Shopang. So, we are attempting to give you what I think of as a sampler to the fascinating feast that is the oeuvre of Joyda's work. I'd like to, I know there's a sort of Iowa connection to this particular festival being organized. And I would like to, therefore, just say something that Chris Merrill said about Joyda when introducing selected poems. Joyda, as you know, was invited to the Iowa Writers Program, and Chris Merrill had this to say about him. Joy Goswami is a towering figure in contemporary letters, a prolific Bengali poet who writes in an impressive range of forms, addressing every conceivable matter of the human heart. Language for the sake of any language is my thief, and I her thievery, he declares. And in Sampurna Chattarji's powerful versions of his poems, we can appreciate the scale of his raids on the inarticulate. He changes every language with his every line. Listen well, he is speaking to all of us. And I think it's this thing of he is speaking to all of us and changing language with every line that I wish you to hold in your head as we proceed with the poetry reading. Another very significant poet, W.N. Herbert, who writes both in Scottish Gaelic as well as in English, had this to say: I've been waiting for this book for more than a decade, ever since first encountering hints, descriptions, and single poems by this foremost of Bengali poets. Joy Goswami is one of those writers you dream of encountering, concealed to your eyes within another language, but the common property of every delighted reader of that language, which in this case, of course, is Bangla.
capable of transforming both your imagination and the way you imagine poetry. I think Nitesh's introduction resonates with me even as a poet who writes in English, because really what is being changed is what is possible in any language. And that is why I would now turn, before we start our reading, before I invite Joyda to read, I would like to also quote what Ranjit Hoskote, who is one of the foremost writers today writing in the English language, he gave us a lovely forward to After Death Comes Water, which actually unfolds not just the legacy of Bengali literature as seen through what Joyda offers us, but also the various strategies by which what he gives us is truly multicultural. I'll just read the little bit from the beginning, where he says, Joy Goswami, and this is very interesting as I read these three, the way everybody has chimed when they say that Joy Goswami is one of the world's finest contemporary poets. It is a global voice. His visionary poetry shuttles between the delights of epiphany and the tremors of apocalypse. In it, we find a ceaseless preoccupation with the fate of the human species, and with that of the planet it has overrun and brought to the brink of catastrophe. As ecological questions begin to inform ever more of the poetry being written today, in the shadow of the Capitalocene epoch and the costs it has exacted on the environment and the biosphere, let us remember that Goswami has been a practitioner of eco poetics long before it became a widely current commitment. If Joyda records the larger turbulences that afflict the planet, he also registers the more private tonalities of human anguish, joy, humor, desperation. This play of scale imparts a specific valency to his writing, a passionate urgency. By situating the ephemeral events of a human lifetime against deep geological time, he generates a potent series of narratives and reflections in which the familiar armature of neighborhood and details of private life, archetypal persona, political events, mythic narratives, popular culture, the vexed history of the 20th and 21st centuries, as well as science and science fiction, converge in a marvelous kaleidoscopic realism. And I'm hoping you will hear some of those kaleidoscopic registers in the reading. Joyda, may I invite you to start the reading? আমরা প্রথমে সূর্য পোড়া ছাই থেকে একটু কবিতা পড়ি। হ্যাঁ, কিন্তু তার আগে আমি প্রথমে শ্রীযুক্ত অভিকচন্দ্রকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার সম্পর্কে বললেন এবং আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এবং অনিতেশ বাবুকেও আমার অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা। তারা দু তিনজন মিলে এসে আমাকে এই প্রযুক্তিতে সাহায্য করেছেন। তারা না এলে আমি আপনার সঙ্গে এইখানে যোগাযোগ করতে পারতাম না। তারাই এই সব ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আমি যখন কথা বলছি, এই কথা বলার ব্যবস্থাটা তারাই করে দিয়েছেন। তা আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আপনি যে 15 বছর 6 মাস ধরে, মানে আপনার লিখন সময় যেটা লেখার সময়, সে তার মধ্যে 15 বছর 6 মাস ব্যয় করেছেন আমার দুটো কবিতার সংকলন অনুবাদ করার ক্ষেত্রে, এই জন্য আপনাকেও আমি আরেকবার আমার স্নেহ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি তাহলে আপনি আপনি আমি একটা কবিতা পড়ছি, দু তিনটে কবিতা সূর্য পোড়া ছাই থেকে, কেমন? এগুলোর সব কোনো শিরোনাম নেই, এই কবিতাগুলোর কোনো শিরোনাম নেই, এগুলো এমনি বসানো আছে বইতে, কোনো নামকরণ হয়নি।
আজ কি নিশ্চিত, কি বিদ্যুৎ, কি হরিণ এই দৌড়, কি প্রান্তর, কি উড়ে যাওয়া ধুলো এই হাত, কি ময়ূর এই নৃত্য, কি কূপ, কি বন্ধ, কি জীব বেরিয়ে পড়া এই ঈর্ষা, কি অবধারিত কবর সব গর্ত, আর পশ্চাৎ ধাবনরত পিশাচদের কি হঠাৎ তলিয়ে যাওয়া। আজ কি সম্রাজ্ঞী এই ছন্দ, শয়তানও যাকে কেনবার কথা কল্পনা করে না। Today, how dead sure, how dear swift, how lightning this race, how vast, how blown away sand this hand, how pavian this dance, how well deep, how closed up, how tongue out this envy, how all holes inevitably graves, and all pursuing ghouls how suddenly sunk. Today, how urgent this verse, which even the devil would not dream of buying. এই কবিতাটা আমি আমার প্রথম জীবনে, আমার ৩৭ বছর বয়স পর্যন্ত যে একটা কলকাতা থেকে ৬০ কিলোমিটার দূরে একটা ছোট একটা কি বলবো, একটা ছোট্ট শহরে থাকতাম, প্রায় গ্রামেরই মতন। সেখানে একটা নদী ছিল, বটগাছ ছিল, মন্দির ছিল, সেসব নিয়ে কবিতা লেখা। স্নান করে উঠে কতক্ষণ ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা, মন্দিরের পিছনে পুরনো বটগাছ ঝুরি, ফাট ধরা রোয়াকে কুকুর। অনেক বছর আগে রথের বিকেলে নৌকা থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে দস্যুর ছেলেটা, এতক্ষণে জল থেকে সে ওঠে, দৌড় মারে, ঝুড়ি ধরে খুব দোল খায়, সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে। কেউ তাকে দেখতে পায় না। মন্দিরের মহাদেব ঢুলছে গাঁজা খেয়ে। সেই ফাঁকে এরকম দুপুর বেলায় ছেলেটা মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করে যায়। A mad woman has been sitting at the ghat for such a long time after her bath. Behind the temple, an ancient banyan, hanging roots, dogs on the cracked terrace. Many years ago, one chariot festival, the daredevil boy who leapt from his boat never to surface again. After such a long time, he rises from the water, sprints, swings like mad on the hanging roots, his entire body covered with moss, one eye eaten away by fish. No one can see him. Even the temple god is drowsy with dope. At just such a moment, on just such an afternoon, he drops by to see his mother. এরপরে যে কবিতাটি পড়বো সেই কবিতাটির মধ্যে সূর্য পোড়া ছাই শব্দবন্ধটি আছে। বিজ্ঞানের যে জার্নাল তা আমি মাঝে মাঝে পড়ি, সেরকম একটা জায়গায় পড়েছিলাম যে আজ থেকে ৭০০ কোটি বছর পরে এই সূর্য তার সমস্ত জ্বালানি শেষ করে খুব বিরাট চেহারা নিয়ে ছড়িয়ে পড়বে এবং শুক্র গ্রহকে নিজের মধ্যে গিলে নেবে বুধ গ্রহকে, এবং পৃথিবীর আকাশে
তার একটা অংশ এসে পৌঁছবে। প্রচন্ড উত্তাপ থাকবে তখন, প্রাণী জগৎ থাকবার কোনো প্রশ্ন নেই। সেই রকম একটা সময়কার কথা এই কবিতাটার মধ্যে আছে, এই বইটার মধ্যেও আছে, কবিতার মধ্যেও আছে। তাত লেগে চোখ খুলল, বালির স্তর ছেড়ে বেরিয়ে এলাম। পাহাড় তুষারহীন, গাছেরা দণ্ডায়মান কাঠ, জনপদ লোহা ইট কংক্রিটের কালো স্তূপ মাটি। ফ্যাকাশে হলদেটে সূর্য বিরাট চাকার মতো ছড়িয়ে রয়েছে 700 কোটি বছরের পরের আকাশে। সমস্ত জ্বালানি পুড়ে শেষ। বালির সমুদ্র খাতে আমি হাত জোর করে দাঁড়াই। আমার কপালে এসো, ঝরে পড়ো, রৌদ্র নয় সূর্য পোড়া ছাই। A touch of heat opens my eyes. I push away a layer of sand and come out. The mountains are iceless. The trees standing sticks of wood. Cities, iron, brick, black heaps of concrete, mud. The pale yellowish sun spread like a giant wheel in a sky that's 7 billion years old. All its fuel burnt up and gone. My palms pressed together, I stand in the sea pit of sand. Come, bless me, shed not light, but ashes burnt by the sun. এর পরের কবিতাটা, তারও যথারীতি কোনো নাম নেই, শুরু করছি। সমুদ্র না প্রাচীন ময়াল, পৃথিবী বেষ্টন করে শুয়ে আছে। তার খোলা মুখের বিবরে অন্ধকার, জলের গর্জন। ওই পথে সমস্ত প্রাণী জগৎ নিজের অজান্তে গিয়ে ঢোকে। তুমি ওই বনের সীমায় গাছে পিঠ রেখে বসে প্রাণ ত্যাগ করার মুহূর্তে চোখ স্থির করছো সেই ময়ালের জলজলে চোখে। এতদিন পর দেখছো সে আসলে অন্ধ, চোখ দুটো নুড়ির, শুধু জ্যোৎস্না লেগে ঝকমক করে। দেখছো যে স্রোতের ওই গর্জন আসলে এক জিভ কাটা স্বর। দেখছো তার মুখের গহ্বর সীমাহীন কালো, কিন্তু দুটো একটা তারা ভেসে আছে। The sea, or the ancient python, circumscribing the earth it sleeps. In the cavity of its open mouth, darkness, the ocean roar. This is the path all living beings enter unwittingly. On the verge of that forest, you sit with your back against a tree trunk. At the moment of death, your eyes rest on the glittering eyes of the python. At last, you see it is blind. Its eyes pebbles, shining only in the light of the moon. You see that roaring current is really a tongueless note. You see the pit of its mouth is limitless black in which a few stars float.
এরপরে আমি যে কবিতাটা পড়বো তার তলায় একটা ছোট নোট আছে, সেটা লেখা আছে সম্পর্ক কোলন প্রাচীন উল্কা কোলন ডাইনোসর বিলুপ্তি। আবার এই বইয়ের প্রথম কবিতার মধ্যেও ওই একটা যেটা একদম বইটার ইন্ট্রোডাকশন যাকে বলা যায়, ভূমিকা স্বরূপ যে কবিতাটা, সেই কবিতায় লেখা আছে সম্পর্ক নিলস বোর। ঠিক তেমনি এটাতে এইটা এই সম্পর্ক প্রাচীন উল্কা এবং ডাইনোসর বিলুপ্তি লেখা আছে। এই কারণ আজ থেকে 66 লক্ষ বছর আগে মেক্সিকোর সাগরে একটা ধূমকেতুর খণ্ড এসে আছড়ে পড়ে। মেক্সিকোর সমুদ্রের তলায় এখনো সেই বিশাল ক্রেটার দেখা যায়। তারপর একটা ওই ব্যাঙের ছাতার মতো মেঘ আকাশে উঠে যায়, 50টা পরমাণু বোমা একসঙ্গে ফাটলে যে রিয়াকশন হয়, প্রতিক্রিয়া হয়, সেটা ঘটে। আকাশ থেকে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি নামতে থাকে, প্রাণী জগৎ সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় এবং পৃথিবী 5000 বছর প্রাণ শূন্য থাকে। 5000 বছর পরে পৃথিবী আবার নিজেকে সারিয়ে তোলে এবং 5000 বছর পরে পৃথিবীতে প্রাণ আসে। ছোট্ট এই কবিতাটায় আমি তখন আকাশে উড়ে বেড়াতো টেরোড্যাকটিলরা। তা তারা প্রথম, সেই টেরোড্যাকটিলরাই নিশ্চয়ই সেই পাখি ছিল, তো তারা প্রথম ওই উল্কাকে আকাশের মধ্যে ঢুকতে দেখে, এটা আমি অনুমান করেছি। তা তারপরে এই কবিতাটা লেখা, তারা খণ্ড সমুদ্রে পড়েছে, তার আগে আকাশে লম্বা আগুনের ল্যাজ এক পলক, তার আগে ঝলকে সাদা গাছপালা ভূখণ্ড পাহাড় এক পলক, উড়তে উড়তে ফ্রিজ করছে সরীসৃপ পাখি, পৃথিবী ধ্বংসের ঠিক এক পলক দেরি, মৃত্যুর আগের স্বপ্নে এই দৃশ্য ফিরে আসে, সেই থেকে সব পাখিদেরই। আমার ধারণা সব পাখি হয়তো মৃত্যুর আগে ওই দৃশ্যটা একবার দেখতে পায়, মানে রেশিয়াল মেমোরি মতো আর কি, মানে যেটা চলে আসছে মেমোরিটা, সেইটা হয়তো দেখতে পায়, এরকম একটা কল্পনা, এটা সত্য নাও হতে পারে। The meteorites have fallen into the sea. Before that, long tails of fire in the sky blink. Before that, trees, land, mountains in dazzling white flash blink. Reptilian birds freeze as they fly. The earth's end, precisely one blink away. Since then, this is the dream every bird sees before dying. And I think, Joyda, we'll maybe change the um, atmosphere, because what I've realized after spending so many years with your work is that from book to book, the atmospheric changes, but the core obsessions remain. Huh? So the kind of recurring thinking about planetary evolutions, about the end of the world, um, about black holes and event horizons, all these things reappear in a book which is very tonally different, and that's Dudondo Puaramatru. So, can I request that you read a few from there and I'll follow up with the English versions? না, আমি আমি কি পড়বো বাংলাটা, না আপনি ইংরেজিটা পড়বেন? আমাদের টাইম অনুযায়ী আপনি যদি ওলুটা পড়েন, আমি অ্যাটলিস্ট ওলুটা আপনি বাংলা একটু শুনিয়ে দিন, কারণ আমার মনে হয় ওই যে পুরো ধরনটাই তো আপনি পাল্টে দিলেন এই কবিতার বইটাতে।
সেটা একটু বাংলায় পেলে ভালো হয়, তারপরে আমি ইংরেজিটা। ঠিক আছে, আমি পড়ছি। ওলু, আমাদের রান্না করে ওলু। এ বাড়িতে কারো কিছু হারালেই ওলুকে জানাও। প্রেসার কুকার নামাতে নামাতে বলবে, দাদার পাঞ্জাবি নীলটা বাথরুমের দরজায় ঝুলছে। টাকা দেখো ওটার পকেটে আছে। বৌদির রোদ চশমা টিভির ওপরে। বৌদির চোখের ওষুধ, বুকুন্দির কলেজের খাতা, এমনকি কোন বেড়াল কাদের পাঁচিলে আছে এ মুহূর্তে এত দূর থেকে ডাক শুনে তাও ওলু বলে দিতে পারে। বৌদি কোন শাড়ি আলমারির কোন তাকে রাখলো আর ভুলে গেল। দাদা কোন বই কোন রেখে তুললো আর ভুলে গেল। বুকুন্দি মোবাইলটা সাইলেন্ট করে ফ্রিজের মাথায় রাখলো আর খুঁজেই পাচ্ছে না। সব সব সমস্তই ওলুর স্মরণে আছে। জিজ্ঞাসা করলেই একটু ভেবে বলে দেবে কোথায় কোন কোয়াসারকে হারিয়ে ফেলেছে বিজ্ঞানীরা, কোনখানে কোন ব্ল্যাক হোল মহাজগতের একটু বাইরের দিকটায় পড়ে আছে কবে থেকে সন্ধান পায়নি কেউ। কোন মহাপিণ্ড কবে ফেটে গেছে, তার টুকরো কোথায় কোথায় ছুটে চলেছে এখনো। অনন্ত এ বাড়িটিতে কোন জিনিস কোনখানে ফেলে রেখে সৃষ্টিকর্তা ভুলে গিয়েছেন, ওলুকে জিজ্ঞেস করো, ওর বোধহয় সব মনে আছে। This is an absolute favorite of mine, and I've read it many times in Bombay, Joyda. But I never have the luxury of having you read the Bangla before that. Olu. Olu cooks for us. In this house, if anyone loses anything, let Olu know. Taking down the pressure cooker, she'll say, Dada's Punjabi, the blue one. It's hanging behind the bathroom door. Money? Look, there's some in that pocket. Bodhi's sunglasses on top of the TV. Bodhi's eye medicine, Bukundi's college books. In fact, which cat is on which neighbor's wall right this minute? Just by hearing them call from so far, Olu will be able to tell. Bodhi kept which sari on which shelf in the cupboard and forgot. Dada put away which book on which rack and forgot. Bukundi put her mobile on silent, kept it on top of the fridge, and now can't find it at all. All of it, everything is in Olu's memory. The minute you ask, she'll think a bit and tell you which quasar has been misplaced by scientists, which black hole is where, left lying at the outskirts of the cosmos for so long, no one discovered it. Which great ball of fire exploded when, exactly where its pieces are still hurtling, which thing in this infinite house has been left carelessly where and forgotten by the Creator. Ask Olu. She probably remembers everything. And খুব সুন্দর Joyda, অনুবাদ there করেছে। is a মানে এটাতে একটা টেন্ডারনেস আছে না, this tenderness that comes from, it's almost like from the smallest thing you've zoomed out to the biggest thing. হ্যাঁ, আর আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং ইউ ডু অগেন অ্যান্ড অ্যাগেন। আর যেহেতু আপনি কলকাতায় আছেন, আমার মনে হয় এইখান থেকে, বিফোর উই রিড আ কাপল অফ প্রোজ পোয়েমস, আই নো পিপল আর রিয়েলি interested in hearing the poems from the book that gives our session its title, After Death Comes Water. এই কলকাতায় সিচুয়েট করা যে এই কবিতাগুলো, যেরকম ফর এক্সাম্পল আইদার নোংরাওয়ালা অ সবজিওয়ালা, would you read one of those? And maybe we can just have it. নোংরাওয়ালাটা পড়ি, নোংরাওয়ালা সবজিওয়ালা এই দুটো পড়ি। নিশ্চয়ই পড়ুন। আর আমার মনে হয় ওখানে পাবলিক যদি বাই পাবলিক ডিমান্ড, আই এম শিওর সবাই তো বাংলাটা বোঝে, তো হয়তো আমি ইংরেজিটা পড়বই না, আপনি খালি দুটো বাংলায় পড়ে যাবেন, আর আমি তারপরে উইল শিফট টু দ্য নেক্সট বুক, উইল স্টার্ট ডিসকাসিং আফটার। ঠিক আছে।
নোংরাওয়ালা। দুখানা লোহার চাকা লাগানো ঘড়ঘড় ঠেলা গাড়ি হাতল মুঠোয় ধরে ঠেলে নিয়ে আসছে নোংরাওয়ালা। এ পাড়া পেরিয়ে গেল, পাড়ার শেষেই একটা খাদ। হাতলটা উঁচু করে ঠেলা গাড়ির সামনেটা হেলিয়ে খাদে ময়লা ফেলছে। ময়লা নয়, ওর ঠেলা গাড়ি ভরা পারমাণবিক অস্ত্র। যত দেশ যত অস্ত্র মজুত করেছে পৃথিবীতে সব ওই নোংরাওয়ালা ঠেলায় তুলেছে, ফেলছে। ঝুরঝুর ঝুরঝুর পড়ছে খাদ থেকে নিচের সমুদ্রে। আর পুরো সমুদ্রটা পাকিয়ে আকাশে উঠছে একটাই জলস্তম্ভ হয়ে। সূর্য নেমে দাঁড়িয়েছে পৃথিবীর একদম মাথায়, মুখটা হাঁ করে আছে, প্রাণ ভরে জল খাবে এবার। সূর্যের লবণ বোধ নেই। আপনি এটা ট্রান্সলেশনটা পড়ুন, অনুবাদটাও পড়ুন। পড়ুন। আচ্ছা, টাইমটাও তো দেখতে হবে, আমাদের আর 20 মিনিট মাত্র বাকি। তো যাই হোক, হ্যাঁ আমি ঠিক। পড়ি। গার্বেজ ম্যান. Two iron wheels attached to a rattling pushcart, its handles in his fists. Here comes the garbage man. He crosses our neighborhood. Just where it ends, there's a ditch. Raising the handles, tilting the front of the pushcart, he drops the garbage in the ditch. Not garbage. His pushcart is full of nuclear weapons. All the weapons that all the countries have hoarded on this earth, that garbage man has collected, is dumping. They dribble from the ditch into the sea below, and the entire sea winds into the sky, a single pillar of water. The sun has come down to stand exactly at the earth's head, has opened its mouth wide. It will drink water now to its heart's content. The sun has no knowledge of salt. And while I wait for Joyda to come back and join us, I will read the companion poem to this in English, and which Joyda can follow up with the Bangla. This one's called Vegetable Cellar. There goes the van rickshaw, a railing fixed to its back. It carried gourds, brinjals, cucumbers, pumpkins, bunches of greens. Onushi, Kanchenjunga, Dipalok, Shubhoshri, Sushma, these names written on them, a row of apartment buildings. The van rickshaw passes before them, stops. From above, very young housewives lower their bags. Second floor, third floor, fourth floor. The day's vegetable shopping is climbing up by the bagful. And again, the van rickshaw goes by at a slow pace, blowing its horn. Through upstart gully and aristocratic street, moves on. I see the vegetable seller isn't there. Gargantuan in iron chains wrapped around his body, his head, Atlas halls behind him, the border villages of Bengal, farmland upon farmland, trees, ponds, fields of desolation. তাইলে আমরা এখন একটা স্লাইড শিফট করি, কারণ you mentioned right in the beginning আমি 15 বছর ধরে এগুলো করছি। আমি যখন ওই সূর্যপোড়া ছায় ট্রান্সলেট করা শেষ করে ফেললাম, আমার খুব ইচ্ছে ছিল হরিণের জন্যটা করার, কিন্তু আমি দেখলাম ওটার যে স্কোপ আর স্কেল এই বইটাতে ওটা ঢোকানো ঠিক হতো না। I'm very happy it's found a home in the prose poems where it belongs. But I think today what we'll give our viewers a little taste of is from the middle book in that section, which I've translated as No Shame in Bathing Before Your Mother. Ar এর থেকে maybe if you can read two poems, একটা ওই ভূ, if you have that poem with you, because these are all numbered poems again. কবিতা আছে,
তিনটে হ্যাঁ, ছোট্ট ছোট্ট কবিতা আছে। এগুলো হ্যাঁ, কি আপনি বাংলায় পড়ুন, আমি ইংরেজিটা পড়বো না, যাতে আমরা না আপনি টাইমটা একটু পড়ুন সেভ করি। পড়ুন না, আপনি ইংরেজিটা পড়ুন, কারণ ছোট্ট ছোট্ট তিনটে কবিতা, খুবই ছোট। আচ্ছা, ঠিক আছে, এটাতেও তাহলে কোনো আপনি বাংলাটা শুরু করুন। নাম নেই, এটা বইটার নাম মায়ের সামনে স্নান করতে লজ্জা নেই, কোনো নাম নেই, প্রোজ মানে গদ্যে লেখা কবিতা, ছন্দ মুক্ত কবিতা আর কি। তা এই কবিতাগুলো আমি 20 নম্বর, 21 নম্বর আর 22 নম্বর তিনটে কবিতা পড়ছি, ছোট ছোট কবিতা। প্রথমে পড়ছি 20 নম্বর কবিতা। সামনে গঙ্গা, কি স্রোত কি স্রোত, কিন্তু জল নয়, মদ বয়ে যাচ্ছে। সেই মদের তোড়ে উল্টে পাল্টে ভেসে যাচ্ছে সুর তোলা সব বিরাট বিরাট ঐরাবত। The Ganga ahead. What a current! Not water, alcohol. In the force of that alcohol, they are being carried away, topsy turvy trunks raised, mammoth, mythic elephants. Oirabu. I've kept the English Bangla word here. I've done that in two places, Joyda. আমার মুখাগ্নি, ওটা তো ট্রান্সলেট হ্যাঁ, করে কিছু হবে না বলে আমি ওটা আমার মুখাগ্নি রেখেছি, নোট দিয়ে দিয়েছি। এইভাবে মানে we have to invite the readers into this very complicated world that you're creating, Joyda. And some of that complication is solved through glossaries, which I don't particularly like. কিন্তু এই বইটাতে একটা দুটো জায়গায় দিতে হয়েছে। আচ্ছা, নেক্সট কবিতাটা কোনটা বলুন তো? এটা 21 নম্বর কবিতা আমি বলছি। সকাল থেকে কত ট্রেন রওনা দিল, প্লেন উঠে পড়লো মাটি ছেড়ে, বাস পেরিয়ে গেল ধান খেত, আর আমার পা এক জায়গায় দাঁড়িয়ে। আমার পা একটা ছুচলো মুখ পাইপ, মাটিতে ঢুকছে ঢুকছে ঢুকছে, শুষে তুলে আনবে নরকের ঘিলু। So many trains have left since morning. Planes have risen from the earth, buses crossed the rice fields, and my feet rooted to one spot. My feet, a pointy mouthed pipe entering the earth deep, deep down, will suck in and bring out the soft grey matter of hell. এরপর পড়ছি আমি আরেকটা 22 নম্বর কবিতা, ছোট। বাঁধানো ঘাট, সিঁড়িতে বসলাম, পায়ের পাতায় জল ছলাক, পা পুড়ে গেল। নদী এত গরম হয়ে উঠলো কবে? একি বট গাছের মাথাটায় আগুন ধরে গেল যে? উঠে দাঁড়ালাম, সমস্ত পৃথিবী দেখা যাচ্ছে এই ঘাট থেকে। কি দেখছি? ভূগোল বইতে যত সাগর মহাসাগর ছিল, সব বাষ্প হয়ে হয়ে উঠে যাচ্ছে আকাশে। Stone ghats. I sit on the steps. Water splash under my feet. I burn my toes. Since when is the river so hot? What's this? The banyan trees caught fire. I stand up. The entire earth can be seen from this ghat. Who's the viewer? All the seas and oceans that were there in the geography books are disappearing into the sky as steam. And I think, Joyda, if I can request you to read the penultimate poem from After Death, Aksho Shat, I think the number is. ওটা যদি আপনি পড়েন, কারণ ওটা খুবই, হ্যাঁ 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 ঠিক আছে। কারণ ওটাতে না আমি যেটা দেখছি, যেটা রঞ্জিত পয়েন্ট আউট করেছে, you know, this whole cosmic vision that is somehow brought to earth, হ্যাঁ, so that we can then apprehend it in human terms. এটা কিন্তু খুব সুন্দরভাবে এই কবিতাটাতে হয়। যে আপনি আপনি নিশ্চয়ই originalটা জানেন বা এখানে অনেকে জানেন যে আমি আমার ছোটবেলাটায় কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে একটা ছোট্ট জায়গায় থাকতাম, তার নাম রানাঘাট। এই রানাঘাট শব্দটা এখানে আছে। এখানে একটা মন্দিরের কথা, যখন অনেক মন্দির ছিল, কালী মন্দির,
কৃষ্ণ মন্দির, একটা কালী মন্দির ছিল, নিস্তারিণী কালী মন্দির, তার পাশে একটা বড় মাঠ ছিল, সেখানে আমরা খেলতাম। তা এই কবিতাটা যখন লিখেছি তখন সেই ছোটবেলাটা ফিরে এসছে। বাতাস আমার সঙ্গে বয়ে যাচ্ছে রানাঘাটের নিস্তারিণী মন্দিরের পাশের রাস্তায়। মন্দিরের চূড়ায় ত্রিশূলের পাশ দিয়ে বাতাস আমারই সঙ্গে বেড়াতে চলেছে। বাতাসের হাতে কোনো লাঠি নেই, সোনার লাঠি নেই নেই। বৃষ্টি আমাকে সঙ্গে নিয়েই পড়ছে তরুণ সঙ্গের ফুটবল মাঠে। বালকদের গায়ে পড়ছে বৃষ্টি আমার সঙ্গেই। ছেলেরা বল খেলছে কাদা মাঠে, আমি কিক মারছি, ছুটছি। আমার পায়ে কোনো ব্যথা নেই, হাতে কোনো লাঠি নেই। আমি ফ্রি কিক নিতে দৌড়চ্ছি, ফ্রি কিক নিলাম। পৃথিবীটা স্লো করে উঠে গিয়ে গোল পোস্টের মাথার উপর দিয়ে উড়ছে, 9টা গ্রহ উড়ছে। হাত দিয়ে পা দিয়ে আমি ক্রমাগত তাদের নিয়ে জাগলিং করে যাচ্ছি। দিন হচ্ছে, রাত হচ্ছে, বিলিয়ন ট্রিলিয়ন বছর পার হয়ে যাচ্ছে। খেলা দেখিয়ে যাচ্ছি, আমি খেলা দেখিয়ে যাচ্ছি। আমার বিশ্রাম নেবার দরকার হলেই এই টিনের সুটকেসে আমি ভরে ফেলবো গোটা ব্রহ্মাণ্ডকে। সুটকেস মাথায় দিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর একদিন ওরা নিজেরাই বাক্স ফেটে ছড়িয়ে পড়বে, দৌড়তে থাকবে, গ্যালাক্সির পর গ্যালাক্সি তৈরি করতে করতে দৌড়বে। ওদের সঙ্গে কণা হয়ে কণা হয়ে কণা হয়ে দৌড়বো আমিও, যদি কোনো গ্রহে আরেকবার প্রাণ তৈরি করতে পারি। The breeze is blowing along with me down the road next to the Nistarini temple in Ranaghat. Past the trident on top of the temple, the breeze is roaming around with me. The breeze has no stick in its hands, no cripple's stick, none. The rain has fallen along with me in the football field of the youth club. The rain falls on the boys' bodies along with me. The boys are playing in the muddy field, and I'm kicking the ball, running. I have no pain in my legs, no stick in my hands. I'm running to take a free kick. I take the free kick. The planet rises with a whoosh and flies above the goalposts. The 9 planets are flying. I'm juggling them with my hands, my feet. It's day, it's night. A billion, trillion years are passing. I'm continuing to show my moves. When I need to rest, I will fill the entire universe into this tin suitcase and fall asleep with the suitcase on my head. Then one day it will explode on its own and they will scatter, they will run, creating galaxy upon galaxy. And I will run. I will run along with them in the form of a particle, perhaps on some other planet. I will create life once more. আমাদের আর And কতটা সময় বাকি আছে? হ্যাঁ, না জয়দা, এই যে প্ল্যানেটারি ব্যাপারটা, I you know in my introduction to the first book I once called you a space traveler. হ্যাঁ, আর স্পেস ট্রাভেলারটা তো শুধু ইন্টারপ্ল্যানেটারি ব্যাপার না, স্পেস ট্রাভেলার ইজ অলসো ফ্রম ইনসাইড to outside, the poet's perception, where he or she is breaking down the barrier between dream and reality, between routine work, and absolutely astonishing cosmic events. হ্যাঁ, আর আপনার তো ম্যাথামেটিক্সে ভীষণ ইন্টারেস্ট, ম্যাথামেটিক্সে, সায়েন্সে, ফিজিক্সে, you're a very you're a connoisseur, I believe, of Hindustani classical music. তো এই যে প্রোজ পোয়েমগুলো ট্রান্সলেট করার সময় আমাকে এটাও খেয়াল রাখতে হচ্ছিল যে কিভাবে আপনি what is the base rhythm by which, for example, you are constructing some of the prose poems towards the end of the book. Huh?
So you gave me a lot of fantastic challenges, Joyda, which I find. I mean, I got a gift. You keep saying that, you gave me a gift by translating my work, but so did I. Karan, I had to work with my available resources as an English language poet in order to rise to the challenge that you set me. হ্যাঁ, আর সেটা আমাকে নানান রকম স্ট্র্যাটেজি করে করতে হয়েছিল। এই যে লাস্ট কবিতাটা, যেটা আফটার ডেথ কামস ওয়াটারে আছে, আমি ভাবছিলাম সেটার লাস্ট সেকশন দিয়ে আমরা যদি এই সেশনটাকে এন্ড করি, খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যাজ দ্য পিপল উইল সুন রিয়েলাইজ, অ্যান্ড অলসো কিন্তু বিকজ ইট আমি কামস ফ্রম দ্য বলছি পোয়েম। যে আপনি হ্যাঁ, যে কবি বলে একটা কবিতা হ্যাঁ, আর হ্যাঁ, কবিতা বলে, সেই তো হ্যাঁ কবি, আমি সেটাই বলছিলাম, দিস ইজ দ্য সেট আপ টু দ্য ক্লোজ। কারণ এই কবি বলে যে কবিতাটা আছে, সেটা তো সপাং সপাং থেকে। তো হ্যাঁ হ্যাঁ সবার আই সবার। থিঙ্ক আমরা যে লাস্ট, এই আমাদের এখন 7 মিনিটও বাকি নেই, এই লাস্ট সেটটা, হ্যাঁ কবি বলে যেটা কবিতা না জয়দা, ওটা তো মডার্ন পোয়েট্রি ইন ওটা ওটা আমরা ট্রান্সলেশন। বাদ দিয়ে আমরা কবিতাটা পড়ি, কবিতা ওই যে না যেখানে, জয়দা, আমি না, হ্যাঁ, আপনি যদি হুম, বাংলায় না পড়েন, আমি কিন্তু ইংরেজিতে পড়বো, কারণ এটা খুব সুন্দর। আমার মনে হয় আপনার পড়া উচিত, কারণ এটার একটা কারণ আছে। আমরা যে শুরু করলাম না, যে সেইং দ্যাট ইকো পোয়েটিক্স, এখন ওটা তো খুব হ্যাঁ একটা ফ্যাশনেবল ট্রেন্ড হয়েছে, অনেকে ইকো পোয়েটিক্যাল ওয়ার্ক লিখছে। But here is a poem called Poet in Shopang Shopang. I would হুম। please request you to read that, Joyda, and we will conclude with the concluding section, poetry. Kintu let's begin with poet, end with poetry. Please read Kobi in Bangla. কবি আর কবিতার, Ha. প্রথমে কবি তারপরে কবিতা, তাই তো? এই কবিতার নাম কবি। সকালই সবচেয়ে গাছ, সমুদ্রই সবচেয়ে হাওয়া, মরুভূমি সবচেয়ে সূর্য, বৃষ্টি সবচেয়ে আহ্বান, পাখি সবচেয়ে শিকার, জলই সবচেয়ে মন, মাটি সবচেয়ে কবি। মাটিতে বীজ, বীজে শস্য, ওই যে রোদ্দুরে হৈ হৈ করছে ধান, বাঁধাকপির গায়ে পালং পাতায় ওই যে ঝকমকে শিশির ফোঁটা, এসবই মাটি নিজে হাতে লিখেছে। আহা, মাটি তো মানুষকে পাত পেড়ে খেতে দেয় গো। This last line is so beautiful. Poet. Morning is the utmost tree, ocean the utmost wind, desert the utmost sun, rain the utmost invocation, bird the utmost prey, water the utmost mind, earth the utmost poet, seeds in earth, crops from seeds. Look, there's the grain making merry in the sun. On cabbage leaves, on spinach leaves, there's the glittering dew. All of this the earth has written in its own hand. Oh, and it's the earth that says, "Sit down, dear, dinner is served." আমায় হিসেব করতে হবে তো, ভেবে দেখুন, 4 বিলিয়ন ইয়ার ধরে হিসেব করতে হবে, অতদিন তো বাঁচতেও হবে আমাকে। আচ্ছা, এটার আগে একটা কথা একটু বলে নিই, সেটা হলো যে আমাদের এই যে গ্যালাক্সি, এই কবিতাটা যে পড়ছি আমি, আমাদের এই যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির সবচেয়ে কাছে যে গ্যালাক্সি রয়েছে সেটা M31, তার নাম, বা অ্যান্ড্রোমিডা। আমাদের গ্যালাক্সিটা যেদিকে পাক খাচ্ছে, ঠিক তার উল্টো দিকে পাক খাচ্ছে অ্যান্ড্রোমিডা। এইটা পাক খেতে খেতে পরস্পর পরস্পর দিকে এগিয়ে আসছে, এবং 4 বিলিয়ন ইয়ার পার হওয়ার পর তারা দুজন দুজনের সঙ্গে মিশে যাবে। এইবার এক কবিতা, আমায় হিসেব করতে হবে তো, ভেবে দেখুন, 4 বিলিয়ন ইয়ার ধরে হিসেব করতে হবে, অতদিন তো বাঁচতেও হবে আমাকে, একটা মুহূর্তও তো বাদ দিলে চলবে না। গ্যালাক্সি গুলোর ওই ঘূর্ণন তো ঘুমোয় না কখনো,
তাই আমিও ঘুমোতে পারবো না, আমাকে হিসেব রাখতে হবে। আমি শুরু করেছি কাজ, আপনার নির্দেশ আমি অমান্য করিনি। হে বিধাতা, কাজ, অঙ্কের কাজ শুরু আমার। যদিও অঙ্কে আমি কাঁচা, তাই এ কাজের আরম্ভ আমি করেছি শব্দ গুনে গুনে কবিতা লিখে। শব্দ গুনে গুনে লিখে, গুনে লিখে, গুনে লিখে, একটা গ্যালাক্সি লিখে, একটা গ্যালাক্সি গুনে, 100 গ্যালাক্সি লিখে, 100 গ্যালাক্সি গুনে, লিখে, গুনে, লিখে, গুনে কবিতা। I have to calculate it, you see. Just imagine, I have to calculate over 4 billion years. I have to live that long. It won't do to miss out a single second. This whirling of the galaxies never sleeps. So I can never sleep either. I have to keep track. I'm beginning my work. I haven't disobeyed your orders. Oh Lord, work, mathematical work. I begin. Even though I'm weak at math, that's why I have begun this work by counting words, by writing a poem, counting the words and writing, counting, writing, counting, writing. I wrote a galaxy. I counted a galaxy. I wrote 100 galaxies. I counted 100 galaxies. Wrote, counted, wrote, counted. Poetry. And আপনি I কত think, কষ্ট করে অনুবাদগুলো করেছেন, আর আজকে এরা সবাই চেষ্টা করলেন আমার বাড়িতে এসে এটা খুলে দিলেন যন্ত্রটা, সেই জন্য আমি এই কবিতাগুলো সবার সামনে পড়তে পারলাম। thank you, জয়দা, খুব ভাল লাগলো। আমিও আপনাকে, অনিতেশ বাবুকে, অভিক চন্দ্র মহাশয়কে এবং বাকি যারা আছেন এর সঙ্গে যুক্ত তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সময়টুকু আমরা অতিবাহিত করতে পারলাম। জয় গোস্বামী এবং সম্পূর্ণা চ্যাটার্জি দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন একটা প্রশ্নর সুবিধা বা সুযোগ থাকে, তাহলে আমি একটা প্রশ্ন রেখে দিতে পারি, তারপর আমি বেরিয়ে যাচ্ছি, আলোচনা চলুক কিছুক্ষণ। প্রশ্নটা মূলত সম্পূর্ণাদির কাছে। কবিতার অনুবাদ কতটা কঠিন এবং কতটা অসম্ভব কঠিন তা নিয়ে দীর্ঘ দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় অনুবাদ তাত্ত্বিকেরা বা বিভিন্ন মানুষেরা করে গেছেন, পণ্ডিত মানুষেরা। আমার প্রশ্নটা ঠিক সেটা নিয়ে নয়। জয় গোস্বামীর কবিতা, তা তো শুধু কিছু শব্দ বা শব্দের সঙ্গে জুড়ে থাকা মেটাফর, শব্দের ভিতরে নানা কিছু, এটা নিয়ে নয়। তার সঙ্গে একটা ভাষার সাংস্কৃতিক ইতিহাস চর্চা জুড়ে আছে। ছন্দ খুব গুরুত্বপূর্ণ, মানে জয় গোস্বামীর কবিতায় মানে ছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমার নিজের কাছে মনে হয়েছে বেশ অন্তর্ঘাতী জায়গায় চলে নিয়ে যায় কবিতাকে। একজন কবিতা অনুবাদকের কাছে এই জায়গাগুলো কতটা কঠিন হয়ে পড়ে, মানে একটা ভাষা, কবির সেটিং, সেই ভাষায় কবির বেঁচে থাকা, বেড়ে ওঠা, এটাকে না বুঝলে কি আদেও অনুবাদ করা সম্ভব তার কবিতা ভিন্ন ভাষায়? সরাসরি প্রশ্ন করি, আপনি বাঙালি বলেই কি আসলে পারলেন জয় গোস্বামীর বাংলা কবিতাকে ইংরেজিতে অনুবাদ করতে? এটা কি আপনার জায়গায় কোনো অবাঙালি হলে পারতেন? এইটুকুই। thank you for asking, because it goes to the heart of, I mean, ইংরেজিতে answer করব। It goes to the heart of the problem, doesn't it? But I will not answer it in an academic way. হ্যাঁ, কারণ the way in which translation for me is practice, translation is a sister practice to my work as a poet. হ্যাঁ, to answer the second part of your question, এটা অবাঙালি পারতো কিনা, that is a theoretical question. হ্যাঁ, সেই theoretical question আমি যাব না। What I will say, and this is very important, I must say it, এটা আমি সকালের সেশনে বলেছিলাম যে the best translators of poetry are the poets. হ্যাঁ, so if a poet finds an affinity with another poet, sometimes language need not be a barrier. I'll explain what I mean here.
I have once translated a Portuguese poet. আমি অনেক ইন্টারন্যাশনাল পোয়েট্রি ওয়ার্কশপস এ পার্টিসিপেট করেছি। তাতে কি হয়, আমরা we exchange the languages and we obviously use a bridge language. এটা একটু বেশি থিওরিটিক্যাল হয়ে যেতে পারে বলে I won't go into the details, কিন্তু I will share one example যেখানে একজন খুব ভালো পর্তুগিজ কবি, I really liked his poem, খুব ছোট্ট ছোট্ট একটা বই, which he had written about his grandfather's suicide. এই কবিতার বইটা আমাকে যখন দিল, আর আমি খুলে দেখলাম যে এটা তো পুরোটাই পর্তুগিজে লেখা, আমি এটা কি করে পড়বো? হ্যাঁ, আর আমার এত একটা প্রবল ইচ্ছে হলো যে আমি এটা পড়তে চাই। হ্যাঁ, সেই ইচ্ছা থেকে what I did is I don't know Portuguese. আমি আমার বন্ধু মিগেল মানসো ওর নাম, ওর সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে ওটার লিটারাল একটা ট্রান্সলেশন বার করে তারপরে একটা পোয়েট্রি ইন ইংলিশ কোট অ্যান্ড কোট অলমোস্ট আ পোয়েম তৈরি করে তারপরে we sat with a bilingual poet who writes in English and in Portuguese. আর সেই বইটা যখন বেরোলো, it is poetry translated collaboratively from a language, a primary language that I do not know. Huh? So I think for me, translation is not an activity. It is a quest to access what is otherwise inaccessible. হ্যাঁ, সো আমি যখন জয়দার বিফোর আই ট্রান্সলেটেড জয়দা, এমন তো না যে আমি ভেবেছিলাম যে আমি একদিন ট্রান্সলেট করতে শুরু করবো, মোটেই না। আমি যখন আমার প্রথম ট্রান্সলেশনের কবিতার বই হলো সুকুমার রায়ের আবোল তাবোল হজবরল, ওইটা বেরিয়েছিল 2004 সালে। আর 2005 সালে আমি পোয়েট্রি ইন্টারন্যাশনালের জন্য আমাকে ওর এডিটর অরুন্ধতী সুব্রমণিয়াম জিজ্ঞেস করেছিল, আর ইউ ট্রান্সলেটিং এনিবডি এলস, এনি কন্টেম্পোরারি পোয়েট? আমি তখন বললাম ইয়েস, আই অ্যাম ট্রান্সলেটিং জয় গোস্বামী। আমার বাবার কাছ থেকে এই সূর্যপোড়া ছায় বইটা বড় করে আমার এত ভাল লেগেছিল, আমি বম্বেতে নিয়ে এসে ওটা শুরু করে দিয়েছিলাম। তারপরে I reached out to Joyda. He was very hospitable. He opened his doors and also opened his mind, so that I, as a person, an Anglophone person, um, who grew up, my roots are in Bengal. I spent the first 13 and a half years of my life, the most important formative years, impressionable years in Bengal. So সেটা যেটা আমার মধ্যে ঢুকে গেছিল, সেটা I carried it with me wherever I went. কারণ technically I would be count as a প্রবাসী বাঙালি from the age of 14. But that desire to overcome the barrier of language and to make people who do not have access to, say, Bangla, is what made me translate Sukumar Rai. Because I was saying যে আমি তো পড়তে পারছি, আমি তো এটাকে এত ভালোবাসি যে the only way I can translate that love into something that I can pass on would be through translation. হ্যাঁ, সো জয়দার কবিতা ট্রান্সলেট করা of course fantastically difficult. হ্যাঁ, in one of his poems there is a line which I've translated as let him see danger, let him see danger as the fantastic thing that it is, and I feel this danger, this fantastic difficulty that is offered by a poet like Joyda is precisely what draws me in as a poet who also happens to translate. How do I overcome all? হ্যাঁ, বিপদীকে অপূর্ব বাঁচোয়া, হ্যাঁ, এই লাইনটা বলছেন। হ্যাঁ, let him see danger as the fantastic refuge it is. For me, Joyda's poetry gives me the fantastic refuge of danger, because without risk a poet will die. I don't want to die as a poet, and when I'm writing my English poetry, হয়তো এমন হতে পারে যে আমার সব রিসোর্স গুলো ফুরিয়ে গেল, যেভাবে সব জ্বালানি ফুরিয়ে গেল, আমার ইন্টারনাল লিঙ্গুইস্টিক রিসোর্সেস ফুরিয়ে গেল, আমার ইন্সপিরেশন ফুরিয়ে গেল। দ্যাট ইজ when I turn to another universe in another language,
and I enter the fantastic refuge that it offers me. হ্যাঁ, এটা খুব একটা কমপ্লিকেটেড। ছোট্ট কথা আমি বলবো, আপনি বলে নিন, তারপরে একটা ছোট্ট না কথা না, বলবো। হয়ে গেছে, এটাই আমি বলছিলাম, আপনি বলুন এবার। আপনি এক্ষুনি বললেন না যে আমার সমস্ত জ্বালানি ফুরিয়ে গেছে, তখন আমি কি করব। এইখানে আমার একটা কথা বলবার, যে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা একটা কথা বলেন, যে আমাদের শরীরের মধ্যে বা প্রাণীদের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে, কেমন, সেই সব উপাদান কিন্তু ওই বড় বড় সুপারনোভা গুলো, যেগুলো বলে মহাকাশ তারা, যেগুলো ফেটে যায়, তাদের ভেতরে ওই সব একই উপাদান আছে। সেই উপাদানগুলো, সেই কার্বন, সেই সমস্ত, মানে আমি বলছি যে এই যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো কিন্তু ওই প্রচন্ড তাপের মধ্যে থাকে বলে ওখানে প্রাণ আসে না, কিন্তু সেইগুলো কিন্তু নানাভাবে ঘুরে আমাদের শরীর তৈরি করেছে, প্রাণ তৈরি করেছে, গাছপালা তৈরি করেছে। সেই সমস্ত এলিমেন্ট গুলোই, সে উপাদানগুলোই ঘুরে ঘুরে আমাদের জীবনের শরীরের মধ্যে আছে। ফলে আপনার ফুয়েল ফুরিয়ে যাওয়াটা আর সূর্যের ফুয়েল ফুরিয়ে যাওয়াটা অন্য দিক দিয়ে কিন্তু, মানে একদিক দিয়ে আমরা পাশাপাশি রাখতে পারি। একজন কবির মাঝে মাঝে ফুয়েল ফুরিয়ে যেতে পারে। It's an analogy, তাই না জয়দা? It could be an analogy, and you are always drawing that analogy, জয়দা. If you remember, আপনি তো বললেন না যে প্রেফেস যেটাতে নিলস বোরের উল্লেখটা আছে, হ্যাঁ, ওইটাতে তো আপনি সেটাই বলছেন যে the primal nature, it is an infinite meter, it is an immense poem, it's the universe, and it's equally the particle. So the smallest atom and the largest apprehension of the universe somehow are linked. আর আমার মনে হয় maybe the translatory exercise is an attempt, is something as um, as dangerous and as risky a proposition as putting yourself in a space suit to travel somewhere without knowing that you're going to come back ever and see your beloved earth again. হ্যাঁ, এটা আমার খুব মনে হয়। আর এই কঠিন জায়গাটাতে যেতে খুব আনন্দ হয়, কারণ if you don't challenge yourself and you don't cross that limit, you will stay stuck. But Anitesh, to also answer that other part of your question where you said হ্যাঁ ছন্দ মিলিয়ে করা, তারপরে কালচারাল রেফারেন্সেস, মাঝে মাঝে কিন্তু কালচারাল রেফারেন্সেস গুলো সত্যি সত্যি একটা কবিতাতে দেয়া যায় না। আমি সেটা আমার ফরওয়ার্ডে লিখেছি যে দিতে গেলে কি হয়, ওটা কবিতা আর থাকবে না, ওটা এসে হয়ে যাবে। আমরা তো এসে লিখতে চাই না, সো ওটার জন্য একটা খুব ইনভেন্টিভ সলিউশন খুঁজতে হবে। হ্যাঁ, আর সেই ইনভেন্টিভ সলিউশনটা যদি না পাওয়া যায়, as you grow in confidence as a translator, you get more courageous to leave the untranslated bits in the original. যেরকম আমার মুখাগ্নি, আমি ওটা কিছু করব না, কারণ ওটা করলে ওটা একেবারে নষ্ট হয়ে যাবে। So that courage now comes with I was going to say with age, but it comes with time. The more I translate, the more I know what is a real risk. Perhaps the real risk is to leave the Bangla in, rather than show how clever I am by inventing a unrelated idiom. Or I will answer that part on Anitesh. Don't think I've forgotten, where you say about rhyme and rhythm. Two examples I'd like to give. Tomosha আমার সীমা জল, right? Dark Tomosha তোমার সীমা জল, darkness my limits are water. Is that the one, Joyda? Because that is referring to the river. There's no way I can bring the river in. হ্যাঁ, তো যদি সারাক্ষণ যারা বলে lost in translation, sometimes we have to face that, yes, it's a minor loss. But I think what is gained is the entire universe that tells us, that encourages the English speaking reader to enter the culture that is so far denied to him. হ্যাঁ, সো এই আফটার ডেথ কামস ওয়াটারে আমি যেটা খুব লক্ষ্য করলাম,
এইটাতে না জয়দা, আপনি যেরকম সূর্য পড়া ছাইতে এভরিথিং ওয়াজ লেফট আউট, আপনি এই অন্য প্রোজ কবিতাতে ইউ লেট এভরিথিং কাম ইন, you brought everything into the space of the poem, হ্যাঁ, আর you didn't bother with explanations. তো হিন্দি গান আছে, ক্রিকেট কমেন্ট্রি আছে, যাত্রাপালার ডায়ালগ আছে, মাইক টেস্টিং 1 2 3 4 আছে, হ্যাঁ, you are completely unafraid and you don't believe that there is a porous line. একটা কবিতার যে ফর্মের যে বাইরের একটা চেহারা থাকে, ওই চেহারাটাকে আমি ধরুন এই যে বাড়িটায় আমরা আছি, এই বাড়ির এই ঘরটা বসে আছি, এই দেয়ালগুলোকে আমরা হাত দিলাম আর দেয়ালগুলো শুয়ে পড়লো, ভেঙে চড়ে পড়লো না, কিন্তু হুড়মুড় করে ভেঙে গেল না, আমরা হাত দিলাম দেয়ালটা শুয়ে পড়লো, এই পাশে হাত দিলাম এই দেয়ালটা শুয়ে পড়লো, ছাদটায় হাত দিলাম ছাদটা উঠে চলে গেল। তাহলে কি হয়, হু করে সবটা ঢুকে পড়তে পারে আমার মধ্যে, তাই না? কবিতাটার ওই যে ফর্ম, যে আমরা এই যে আমার প্রথম জীবনের কবিতায় যে আমি ছন্দ মিল এগুলো যে অসম্ভব প্র্যাকটিস করেছি এবং ওইগুলোকে আমি বলবো অনুশীলন করেছি, কেমন অনুশীলন করেছি, এখন আমি অনুশীলনই করছি, কিন্তু ওই যে ওইটা একটা সময় আমার মনে হলো এটাকে সরিয়ে দেওয়া দরকার দুপাশে, একটা দেয়ালে হাত দিলাম দেয়ালটা শুয়ে পড়লো, ভেঙে পড়লো না, কিন্তু আবার একটা দেয়ালে হাত দিলাম শুয়ে পড়লো, ছাদটায় হাতটা ছোঁয়ালাম ছাদটা উড়ে গেল। এইবার কি হলো, পুরো যত আওয়াজ, মাইক টেস্টিং, মিছিল, যাত্রাপালা, হিন্দি গান, আবার কি বলে ওটাকে, কি বলে ধারা বিবরণী, ফুটবল খেলার ধারা বিবরণী, কবিতার মধ্যে আমি আর কোনো বাধাই না। আর এতদিন তো এই ফর্মগুলো ছিলাম, হ্যাঁ, এবার আমি ওদের খুলে দিলাম। And do you feel, Joyda, that you know, মানে নিজেকে আমি জানি না এটা এর দ্বারা আমি সাফল্য বা সাকসেস, যাকে বলে সাকসেসফুল কবিতা, মানে সার্থক কবিতা আমি লিখতে পেরেছি কিনা, এটা আমি এখনো হয়তো পারিনি, কিন্তু আমাকে না নিজেকে নিজের নানা রকম পরীক্ষার মধ্যে নিজেকে ফেলতে হবে। এই যে একজন চন্দ্রপল বলে একজন ব্যাটসম্যান ছিল, আপনার মনে আছে? ওয়েস্ট ইন্ডিজের চন্দ্রপল। চন্দ্রপল শেষ, একেবারে শেষ যখন ও শেষ দুটো টেস্ট সিরিজ খেলছেন, তখন উনি যখন বোলার বল করতে আসছেন, তখন হঠাৎ উনি ওর স্টান্সটা চেঞ্জ করে একটা ক্রস দাঁড়িয়ে যেতেন। কারণ কি? কারণ বয়সের সঙ্গে সঙ্গে পায়ের নড়াচড়াটা, রিফ্লেক্সটা স্টপ হয়ে যায়, স্লো হয়ে যায়। উনি বোলার বল করতে দৌড়ানোর সঙ্গে সঙ্গে ক্রস, অর্থাৎ পায়ের কাজটা, পাটাকে উনি আগে থেকে নাড়াতে শুরু করতেন। বলটা পড়বে, তারপরে পাটা নাড়াবো, তখনও বয়স হয়ে গেছে। এবং তাতে সাকসেসফুল হয়েছিলেন তা নয়, কিন্তু উনি কতগুলো খুব ভ্যালুয়েবল ইনিংস খেলেছিলেন, যেগুলো হয়তো সেঞ্চুরি নয়, খুব দরকারি, টিমের জন্য দরকারি, একটা দিক আটকে রাখার জন্য দরকারি। তো ও বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে বদলালো, ও একটা পরীক্ষার মধ্যে নিজেকে নিয়ে গিয়ে ফেললো, যে আমি আগে থেকে আমার পাটা মুভ করাবো। কারণ পায়ের নড়াচড়াটা অনেকদিন খেলতে খেলতে আস্তে আস্তে রিফ্লেক্স নষ্ট হয়ে যায়। ও আগে থেকে পাটা, পায়ের নড়াচড়াটা বোলার বল করতে আসছে, তখনই ও স্টান্সটা চেঞ্জ করে নিচ্ছে। খুব সেই রিস্কটা সে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি রিস্ক নেব না, আমি যে একটা কমফোর্টেবল আনফ্রিডমের মধ্যে আছি তার মধ্যে থাকবো। কবি কি কমফোর্টেবল আনফ্রিডেবল তাকে নিশ্চিন্ত করতে পারে? তাকে নিশ্চিন্ত করতে পারে না। কিন্তু তাকে নিজেকে ভেঙে দেখতে যায়, আমি কি পারবো, এটা ফেল করি করবো, তবু এরকম আর। আর এটা না আমি খুব সাংঘাতিক ভাবে নোটিস করেছিলাম when translating the prose ones especially, কারণ ওইটাতে দেখলাম যে ওই যে আমরা যেটা ইংরেজিতে বলি হাইব্রিড টেক্সট, হ্যাঁ, যেখানে কবিতা আছে, একটু ডায়ালগ থাকবে, শেপটা আলাদা হবে, it's all there, you know, that ওই যে যেটা লম্বা কবিতাটা which I have translated as 4 phases of a lover's tryst, হ্যাঁ, phase 1 phase 2 phase 3, ওটাতে মানে when I was if talk of difficulty, হ্যাঁ, the difficulty is not always in the rhyme, because I also love rhyme. And I remember, Joyda, I don't know if you remember, when I
met you in 2005, হ্যাঁ, আর তখন 2004 সালে তো আমার ওই সুকুমার রায়ের ওটা বেরিয়েছিল পেঙ্গুইন থেকে। আর আপনি প্রথম, আর আমার খুব ভয় লাগছিল যে আপনি বলবেন যে লাইক ইউ ডোন্ট নো মি অ্যাট অল না, অ্যান্ড ইউ সেড দ্য ফার্স্ট থিং ইউ আস্কড মি ইজ আপনি সুকুমার রায় এর কবিতা ছন্দে কি করে ট্রান্সলেট করলেন। হ্যাঁ, আর এইটা আপনি যখন বললেন, আই নিউ দ্যাট ইটস অল রাইট, because I could manage that, because I love rhythm, and like you said na, as a young poet I played a lot with rhythm, rhyme, I still love it. কিন্তু একটা খুব মূল্যবান জিনিস আপনি আমাকে বলেছিলেন জয়দা, in one of our many conversations, because in the making of these two books we've had I don't know how many conversations. One thing you told me is that sometimes rhyme can change the shape of your thought. তো লাস্টে একটা লাইন জুড়তে হবে বলে চিন্তাটাই বদলে যাবে। হ্যাঁ, ওই মিলের দিকে যদি আপনি বেশি ঝোঁক দেন না, আপনি যদি রাইমের দিকে বেশি ঝোঁক দেন, রাইম স্কিমের দিকে ঝোঁক দেন, তাহলে আপনার চিন্তাটা খুব মুক্তেই পাবে না কোনোদিন। পুরো লাইনের শেষে আমাকে একজন কবি একবার একটা কথা বলেছিলেন, আপনি কি অমুকের, আমার জুনিয়র একজন কবি, আমার অনেক পরে, আমার জুনিয়র কবি যারা আমার পরে যারা লিখতে এসছেন তারা আমাকে খুবই নানা রকম ভাবে ইনসাল্ট করেন আর কি। তা আমাকে বলেছেন যে আপনি ওর কবিতাটায় পড়েছেন, ওর কবিতাটায় 48টা উল্টো মিল আছে। উল্টো মিল আছে মানে, উল্টো মিল মানে হচ্ছে ধরুন আপনার যে রাইমটা আমি এক্সপেক্ট করছি সেই রাইমটা না এসে তার বদলে তার কাছাকাছি একটা শব্দ এলো, বুঝেছেন? মানে মিলের একটা, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, তুমি যে একটা কবিতা 48 লাইন ধরে পড়লে, তোমাকে আমার দুটো প্রশ্ন, এই কবিতাটার মধ্যে কোনো দুঃস্বপ্ন আছে কিনা, কোনো প্রেমার্থী আছে কিনা, আর্জ ফর লাভ আছে কিনা, কোনো অ্যাঙ্গার আছে কিনা, কোনো ড্রিম আছে কিনা, কোনো নাইটমেয়ার আছে কিনা, কোনো সোশ্যাল কনসিয়াসনেস আছে কিনা, এসবগুলো কিচ্ছু তোমার নজরে পড়লো না। তুমি শুধু কবিতাটার লাইনের শেষ শব্দগুলো কি সেটা পড়ে গেলে। এবং মুশকিল হচ্ছে যে এরাই এখন প্রধান কবি আর কি। ফলে আমার মনে হয় যে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে বসে থাকাটাই আমার পক্ষে ভালো। এই আপনি আজ যে আমার সঙ্গে কথা বলার অনিতেশ বাবুরা সুযোগ করে দিলেন, আপনার সঙ্গে একটু কথা বললাম, এই আর কি। কিন্তু আমারও ঘরের মধ্যে বসে থাকা ভালো। হ্যাঁ, কারণ লাইনের আমি কবিতাটা, একটা কবিতাকে যদি আপনি খুলে নেন, মানে পুরো, এই যে ধরুন গীতাঞ্জলি, গীতাঞ্জলি তো পুরোটা মিল দিয়ে এবং ছন্দ দিয়ে লেখা, কিন্তু সং অফারিংটা যদি আপনি পড়েন, আমি আপনাকে এক্ষুনি সং অফারিং আমার বাড়ি থেকে এনে দেখাচ্ছি, আমি রেখে দিয়েছি সং অফারিং, সেটা তো পুরো গদ্যে লেখা, তোর ছন্দ পুরো খুলে নিয়েছেন উনি। ওই ছন্দ খুলে নিয়ে যে পড়ে থাকে ভেতরে, যে অন্তর্বস্তুটা পড়ে থাকে, যেমন এই যে আপনি যে ইয়েটায় বসে আছেন, আপনি যে ফ্লোরে বসে আছেন, যেখান থেকে আপনার সঙ্গে কথা বলছি আমরা, আমি যে ফ্লোরে বসে আছি, মেঝেতে বসে আপনার সঙ্গে তো কথা বলছি, এই মেঝেটা থেকে আমি যদি লোহার পাইপ ঢুকিয়ে দিই মাটি, আমি জল পাবো, কয়লা পাবো, কেমন, আমি তেল পেতে পারি, আমি তারপরে আমি প্লেট গুলো পাবো, এই যে প্লেট গুলো বড় বড় মহাদেশ, বড় বড় মহাসমুদ্র, বড় বড় পর্বতমালা পিঠের মধ্যে করে নিয়ে কোটি কোটি বছরে আধ সেন্টিমিটার এগোয়ে সেই প্লেট গুলো পাবো। আপনি যদি সেই প্লেট গুলোও ভেদ করে ঢুকে যান, তাহলে আপনি কি পাবেন? ম্যাগমা পাবেন। আপনি পাবেন যে পৃথিবীর যে ভেতরটা, সেটা সেই আদি অবস্থার মধ্যে আছে এখনো, টকবক করে পড়ছে, অত্যন্ত গরম। সেই অন্তর্বস্তু, কবিতার যে অন্তর্বস্তু, তার যে ম্যাগমা, সেটাই ইম্পর্টেন্ট। কারণ শেক্সপিয়ার যে ইংরেজিতে নাটকগুলো লিখেছেন, শেক্সপিয়ার যে ইংরেজিতে নাটকগুলো লিখেন, সেই ইংরেজিতে এখন কোনো মানুষকে চিঠিও লেখে না, কথা বলে না, কোনো ভাষায় কিছু লেখা হয় না। কিন্তু আমরা যখন চায়নায় গেলাম, গিয়ে দেখলাম চায়নায় শেক্সপিয়ার চীনী ভাষায় অনুদিত হয়ে অভিনীত হচ্ছে। কেমন? তা আমাদের বাংলায় তো শেক্সপিয়ার প্রচুর হয়, কেন হচ্ছে?
শেক্সপিয়ারের ভেতরকার যে নাটকের ভেতরকার যে অন্তর্বস্তু, অর্থাৎ যে ম্যাগমা, সেটা এত ইম্পর্টেন্ট, এত তার জোরালো, যেটা যুগে যুগে প্রয়োজন হচ্ছে। আমি যদি ওই বাইরের মিলটার দিকে তাকিয়ে থাকি, যে কবিতার মিলটা কত চমৎকার হচ্ছে, 48টা উল্টো মিল, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তার মানে কি, আমি কবিতার মধ্যে কোনোদিন ঢুকলামই না। আর এর ফলে কবিতা দুরকম, হয়তো একটা সংকেত ধর্মী, যেটা ইশারা দেয়, সংকেত করে, আরেকটা হচ্ছে যেটা বিবরণ দেয়, স্টেটমেন্ট দেয়। এবার গত 33 বছরে বাংলা কবিতার যে ধরনটা এসেছে, সেখানে 33 বছরের ধরন, আপনার স্টেটমেন্টের ধরনটা। এখন স্টেটমেন্টের ধরনে খুব ভালো কবিতা হতে পারে, দেবতার গ্রাস, স্টেটমেন্টের ধরন। কিন্তু এই রবীন্দ্রনাথই কিন্তু মনে মনে রাখতে হবে, প্রথম দিনের সূর্য লিখেছেন, প্রান্তিক লিখেছেন। আচ্ছা, শঙ্করবাবু একটা কবিতা লিখছেন একদম স্টেটমেন্টের মতো, পুলিশ কখনো কোনো অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ। আবার এই শঙ্খ ঘোষী আরেকটা কবিতা লিখছেন, সেই কবিতায় এইরকম লাইন, তোমার কোনো বন্ধু নেই, তোমার কোনো শত্রু নেই, কেবল তক্ষক। এটা হচ্ছে সম্পূর্ণ সংকেত ধর্মী। অর্থাৎ আপনি সংকেত ধর্মী কবিতার একটা কি সুবিধা জানেন তো, যত বছর যায় নতুন পাঠক আসে, সেই সংকেতটা থেকে সে আরেকটু কিছু পায়, সে নিজের মতো করে সেটাকে ওপেন করতে পারে। কিন্তু আপনি যদি স্টেটমেন্ট বলেন, স্টেটমেন্টটা আজকে রইল, কালকে সেই স্টেটমেন্টটা চলে যেতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের মতো মহাকবির ক্ষেত্রে হয়তো এটা সম্ভব হয়েছে, যে স্টেটমেন্টটা দিয়েও উনি থেকে গেছেন, কারণ উনি শুধু স্টেটমেন্ট লেখেন। এটাই বক্তব্য। আমরা বোধহয় আমাদের সময় শেষ করে ফেলেছি না? হ্যাঁ, না কিন্তু একটু কুইকলি এটা, মানে ইটস গোয়িং সো ওয়েল, উইল র‍্যাপ আপ ইন দ্য নেক্সট 5 মিনিটস। এই যে আপনি যেটা বললেন না, পোয়েট্রি অ্যাজ আ কাইন্ড অফ কোড, হ্যাঁ, এইটা নিয়ে আমি লিখেওছি ইন দ্য ইন্ট্রোডাকশন, যে the code, the gesture, the signal, হ্যাঁ, so we have to decode what you are trying to say. তাতে কি হয়, the reader is a participant in the making of your poem. So the poem is made in some place, you've said, and I've translated. ক্রিয়েটার Yes, হয়ে উঠতে থাকে। absolutely, it's the co-creator. The reader is a participant in the poetry, in the making of the poem. And I remember you said one thing very powerful a long time ago, which is why I put it in the book, because I didn't put everything that we talked about in the book, but I thought this needs to be put on in print, where you said the truth of every poem, the only truth is the reading of that poem. Okay, for as long as poetry is being read, as long as poetry is being thought about, as long as poetry is being embraced and quarreled with, uh, one reader at a time, I think we are in a good place. And it's, I think, very fitting that we are here today at this Canto festival, because it's a celebration of poetry. But because I still want to answer Anitesh's question, we've gone এরকম এরকম করে. I will, I would like to, if I may, um, this whole thing of how do you translate, why do you translate, অনেক theories থাকে, হ্যাঁ. I think the best way to answer this is through a poem. So, and this poem, Joyda, I dedicated this poem to you when I was translating you. Huh? If you remember, it's in Absent Muses, it's called Translations. May I read just the last verse of it as a closure? Because I think it will also answer that question and say how valuable this dialogue is. Okay, so, and I think it also says a lot about the process of translation. Ghosting through the dark our separate languages, each tonguing the words the other does not speak. Faithful as mirrors, I give him back the lines he might have written from my side of the mercury sheet, the sheen that films our eyes and reflects us, each the exact inversion of the other.
No explanation for madness, Joyda. From the place where listening becomes a movement towards sound, I am following the traces: quicksilver, joy, sadness, trawling for the word that will be exact and unmerciful, that will be synonymous with truth. Parallel worlds running out of words, and still they come. Whisper vagrant, sharp with honing, homing beaks and feathers, landing without pulling in their claws. There are no laws in this land of doubles. I must make my own, and when I am caught for trespassing, I will know I have crossed the line, invisible to all but those whose eyes are flame, tending already to cinder. ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, So this is for অনেক you ধন্যবাদ। from অভিষেক Shurjapur Chai. মহাশয়কে ধন্যবাদ, অভিষেক বাবুকে ধন্যবাদ, যে দুজন এসেছেন আমাকে সাহায্য করতে তাদের ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ, এবং যারা এই পরিকল্পনা করেছেন আমাদের দেখা করানোর তাদের ধন্যবাদ। এই আর কি।